এক চোরাই গেছে চুরি করতে। তো প্রথমে গেছে এক বাসায়, দেখে কি এই বাসাটা হ্যার বাড়ির লগে, মানে হ্যার প্রতিবেশী, কয় প্রতিবেশীর বাসায় চুরি করবো না, এটা ইসলামী নিষেধ আছে। তারপরে আবার গেছে আরেক বাসায় চুরি করতে, গিয়ে দেখি সেটা বিধর্মীর বাড়ি। বিধর্মীর বাড়ি তো চুরি করবো না, কারণ বিধর্মীর বাড়ির টাকা পয়সা আমার জন্য হালাল হবে না। তারপরে আবার গেছে আরেক বাসায়, তো গিয়ে দেখতেছে যে হয় এটা ইসলাম ধর্মের মানুষ। হ্যাঁ, ঠিক আছে। পরে যেই আলমারি তালা খুলছে, তালা খুললা দেখে কি অনেক টাকা পয়সা, অনেক স্বর্ণ গয়না। তারপরে একটা পোটলা দেখতেছে কি সবগুলোই দুই পোটলা করা। তো একটা পোটলার মধ্যে দেখতেছে যে এটা হালাল টাকা, এটা সম্পূর্ণ জাকাত দেওয়া হালাল টাকা। আর একটা পোটলা দেখতেছে যে ওই পোটলার মধ্যে লেখা আছে এটা এখনো হালাল করা হয় নাই, এটার জাকাত দেওয়া হয় নাই। তারপরে চোরায় এইগুলো চিন্তা করতে হতো, এখন কি এই জাকাত যেটা দিছে সেটা নিমু, যেটা হালাল করা আছে এটা নিমু, নাকি যেটা হালাল এখন করে না সেটা নিমু। এই চিন্তা করতে করতে ফজরের আজান দিয়ে দিছে। তো ফজরের আজান যেহেতু দিয়ে দিছে, তো এই সময় আবার ওই বাড়ির মালিক আইয়া পড়ছে। তো আইসা এই দেখতেছে কি যে হ্যার যে ঘরে আলমারি রাখা, টাকার আলমারি রাখা, ওই ঘরের দরজাও খোলা, বা ওই ঘরে একটা লোক দেখা যায়। তারপরে হ্যাঁ কি করলো, জিজ্ঞেস করতেছে, কয় কয় কিরে, এখানে কে রে এই ঘরে? বাড়ির মালিক। পরে কইতেছে আমি। আমি কেডা? তো আগে ফজরের আজান দিয়ে ফেলাইছে, চলেন দুজনে মিল্লা ফজরের নামাজটা পড়ে লাই, এরপরে আল্লাহ পরিচয় হওয়া যাইব। তো পরে দুজনেই জামাতের সহিত ফজরের নামাজটা পড়ে ফেলাইলো। এরপরে কয় কি, কয় এবার কোন আপনি কেডা? কয় আমি তো চোর, আমি আপনার বাসায় চুরি করতে আসছি। কয় তো আপনি চুরি করতে আসেন, চুরি করে লইয়া না যাবেন গা। তো আবার এই ঘুরিমুষি করতেছেন কেন? কয় আমি দেখতেছি যে আপনার সব সম্পদ দুই ভাগে ভাগ করা। তো এখন আমি চিন্তা করতেছি যে আমি কি আপনার হালালটা নিমু নাকি হারামটা নিমু, এটা চিন্তা করতে করতে ফজর আজান দিয়ে ফেলাইছে। ফজর আজান যদি দিয়ে ফেলাইছে, নামাজটা পড়ে নিলাম। তো সেই বাড়ির মালিক চিন্তা করতেছে, হ্যাঁ চোর হলেও মানুষ ভালো, আর ইমানদার চোর। মনে মনে চিন্তা করতেছে যে হ্যাঁ তো স্বভাবে চোর না, হইলো অভাবে চোর। তাইলে হ্যাঁ তো মোটামুটি দিনদার। তাহলে সেই বাড়ির মালিকও খুঁজতেছে যে একটা ভালো একটা লোকের দরকার, হ্যাঁ মাইয়া বড় হয়ে গেছে, মাইয়া বিয়ে দিব। তারপর ঘরে না নিয়া হ্যাঁ হ্যাঁ বিবির কইতাছে যে একজন মেহমান নিয়ে আসছি, খুবই দিনদার নামাজি, এবং আমার মেয়েটা তার কাছেই বিয়ে দিয়ে দিব। চোর আবার দুই প্রকার, একটা হলো অভাবী চোর, একটা স্বভাবী চোর। তাহলে অভাবী চোরকে সামান্য কিছু অর্থ দিলেই সে দেখবে না, চুরি করবে না। তার পেটে যদি খাবার থাকে, সে আর কখনো চুরির নামই নিবে না। আর যেটা স্বভাবী চোর, তারা দেখবেন কখনোই তার যত চুরি করুক, তাদের মনও ভরবে না, পেটও ভরবে না। দেখ এই জন্যই আমাদের দেশে এত দুর্নীতি হয়, তাদের সেকেন্ড হোম হয়, তাদের কানাডায় বাড়ি হয়, মালয়েশিয়ায় বাড়ি হয়, সিঙ্গাপুরে বাড়ি হয়, দুবাইতে বাড়ি হয়। তারপরেও তাদের ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকে, মার্সিডিজ গাড়ি থাকে, তারপরেও তাদের চুরি শেষ হয় না। কথা অনেক বলে ফেলছি, অনেক কথা বলে ফেলছি, এবার বাইর জিগা।